হ্যালো, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ব্রেড মালাইয়ের রেসিপি। কি কি লাগবে সেটা প্রথমে বলে দিই। ব্রেড লাগবে, আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, তোমরা চাইলে হোয়াইট ব্রেড ইউজ করতে পারো। নিয়েছি 1 লিটার দুধ, আমুল শক্তি নিয়েছি আমি, তোমরা অন্য কোনো দুধ নিতে পারো, বাট আমি আমুল শক্তি নিয়েছি তার কারণ ওই দুধে একটু ক্রিমি ব্যাপারটা বেশি থাকে। আর লাগবে হচ্ছে ঘি। আমার এখানের ঘিটা শান্তিনিকেতন থেকে আনা, প্রচন্ড ভালো খেতে এবং প্রচন্ড ভালো ফ্রেগ্রেন্স। চিনি ইউজ করতে পারো, বাট আমি এখানে চিনির বদলে বাতাসা ইউজ করেছি। আর কিছু ড্রাই ফ্রুটস লাগবে, আমি আমন্ড, কাজু আর পেস্তা নিয়েছি। আর কাস্টার্ড পাউডার লাগবে, আমি ভ্যানিলা ফ্লেভারেরটা এখানে ইউজ করেছি, তোমরা যে কোনো ফ্লেভার ইউজ করতে পারো। প্রথমে আমি 1 লিটার দুধের জন্য আমি ইউজ করেছি 7খানা মতো ব্রেড। ব্রেডের যে চারধারের যে শক্ত অংশটা আছে, প্রথমে কাঁচির মাধ্যমে সেটাকে কেটে নিলাম। প্রথমেই বলে রাখি, এই যে শক্ত অংশটা আমরা কেটে বাদ দিলাম, এটা এই রেসিপিতে না রাখলেও ওটা তোমরা ফ্রিজে স্টোর করে রেখো। শক্ত হয়ে যাওয়ার পর মিক্সিতে গুঁড়িয়ে নিলে ওটা ব্রেড ক্রাম্বসের হিসেবে তোমরা কাজে লাগাতে পারবে। আচ্ছা, আবার রেসিপিতে ফেরা যাক। তো হোয়াইট অংশটা যেটা আমরা পাউরুটির পেলাম, সেই হোয়াইট অংশটাকে আমি 4টে টুকরো করে ফেলেছি। 4টে টুকরো মানে 7টারই 4টে করে টুকরো হবে প্রত্যেকটা ব্রেডসের। এইবার যারা হেলথ কনসিয়াস আছো তাদের জন্য একটা আলাদা পদ্ধতি বলবো, আর যারা হেলথ কনসিয়াস না তাদের জন্য একটা আলাদা পদ্ধতি বলছি। প্রথমে বলছি যারা হেলথ কনসিয়াস। তো হেলথ কনসিয়াস মানে ঘি বেশি খাওয়া যাবে না, তো সেই কারণে তোমরা চামচ অথবা আমাদের যে কুকিং ব্রাশ হয়, সেই কুকিং ব্রাশে করে অল্প পরিমাণে ঘি নিয়ে প্রত্যেকটা পাউরুটির এপিট ওপিট তোমরা লাগিয়ে নিতে পারো। তাহলে প্রত্যেকটা পাউরুটিতেই সেম পরিমাণে ঘি আমরা দিতে পারছি এবং অল্প পরিমাণে দিলেই সেটা আমাদের কাজে লাগছে। এবং তারপরে ওটাকে কড়াইতে ডাইরেক্ট দিয়ে দেবে। কড়াইতেও প্রথমে একটু অয়েল ব্রাশ করে নেবে, জাস্ট একটু অয়েল বা ঘি তোমরা ব্রাশ করে নেবে, তারপরে ওই মাখিয়ে রাখা পাউরুটিগুলোকে দিয়ে দেবে, তাহলে আমাদের ঘিটা বেশি লাগলো না। আর এবার আমি বলছি যারা হেলথ কনসিয়াস নয় বাট টেস্টি তাদের লাগবে, তাদের জন্য বলি তারা 1 চামচ ঘি কড়াইতে ঢালবে, 5 টুকরো ব্রেড দেবে। কারণ ব্রেড প্রচুর তাড়াতাড়ি সোক করে, সে জল হোক, দুধ হোক, ঘি হোক। তো তোমরা যদি বেশি ঘি ঢালো তাহলে ব্রেড বেশি মানে পুরো ঘিটাই ও সোক করে নেবে। তাই 5টা টুকরোর জন্য 1 চামচ ঘি দেবে, ঠিক আছে? তাহলে তোমাদের যতবার মানে তোমাদের যে কটা টুকরো হবে সেই অনুসারে তোমাদের ততবার ঘি পড়বে। তো এই কারণে আমি বললাম এটা হেলথ কনসিয়াসদের জন্য নয়, ফার্স্ট ট্রিক্সটা হচ্ছে হেলথ কনসিয়াসদের জন্য। আচ্ছা, তো তোমরা দেখে নিলে আমি এক এক করে সব ভেজে নিলাম, তোমরা পদ্ধতিটা দেখে নিয়েছো। এইবারে আমি ওই কড়াইতেই 1 লিটার দুধ ঢেলে দিয়েছি। দুধটা তোমরা দেখবে ফুটবে যখন, যেহেতু আমি চিনি ইউজ করিনি, বাতাসা ইউজ করেছি, তো বাতাসা ইউজ করার জন্য আমি বাতাসাটাকে আগেই দিয়ে দিয়েছি, কারণ বাতাসা গলতে সময় নেবে। আচ্ছা, একটা জিনিস বলতে তোমাদের ভুলে গেছি, কড়াইতে যখনই তোমরা দুধটা ঢালবে তারপরে ওখান থেকে তোমরা 1/2 কাপ দুধ তুলে রাখবে, মানে ওটাকে গরম করার দরকার নেই, 1/2 কাপ তুলে রেখে দেবে। আচ্ছা, এবার ভালো করে তোমরা নাড়াতে থাকবে যাতে দুধটা লেগে না যায়, এবং দুধটা যখন বাতাসার সাথে মিশে গিয়ে হালকা একটু কমে যাবে তখন তোমরা ওর মধ্যে ড্রাই ফ্রুটসগুলো একটু কুচি করে কেটে দেবে। আমি ভিডিওতে দেখিয়েছি যে আমি প্রত্যেকটা ড্রাই ফ্রুটসই কুচি কুচি করে কাছে দিয়ে কেটে নিয়েছিলাম। তো পুরোটা দেবে না, কিছুটা দেবে, আর কিছুটা গার্নিশের জন্য তুলে রাখবে। এবার দুধটা ফুটতে ফুটতে তোমাদের অনেকটা অল্প হয়ে যাবে, মানে ধরো 1 লিটার দুধকে আমি 750 ml করব, ঠিক আছে? আচ্ছা, দুধটা যতক্ষণ ধরে হচ্ছে ততক্ষণে আমি 2 চামচ কাস্টার্ড, যেটা আমরা ভ্যানিলা ফ্লেভারের ইউজ করছি, সেই কাস্টার্ড পাউডারটা ওই যে কাপের মধ্যে দুধ রেখেছিলাম তার মধ্যে ঢেলে একটু গুলিয়ে নেব। সেটা ভালো করে গুলাবে যাতে কোনো রকম লাম্পস না থাকে বা কোনো রকম কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে না থাকে, ঠিক আছে? পুরো স্মুথ যাতে হয়।
আচ্ছা, দুধটা যখন 750 ml হয়ে যাবে, তারপর ওটাকে আরেকটু ফোটানোর পর তোমরা বুঝতে পারবে যে ওর মধ্যে না একটু থিক টেক্সচার আসবে। যখন ওটা অ্যারাউন্ড ধরো ওই 700 ml এর কাছে চলে আসবে দুধটা, তখন তোমরা আস্তে আস্তে কাস্টার্ড পাউডারের যে মিশ্রণটা আমি যে দুধে বানিয়ে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ঢালবে, একবারে ঢালবে না, তাহলে কিন্তু সেখানেও দলা পাকিয়ে যেতে পারে। তাই আমার বাবা হেল্প করছিল রান্নাটাতে, আমি ঢেলে দিচ্ছিলাম, বাবা ওটাকে স্টিয়ার করছিল যাতে কোনোভাবে লেগে না যায়। এরপরে দুধটা যেই আরেকটু ঠিক হয়ে যাবে, যেহেতু কাস্টার্ড পাউডার দিলাম তো দুধটা ঠিক হয়ে যাবে, তো দুধটা যখন ঠিক হয়ে যাবে তখন তোমরা ওটাকে নামিয়ে নেবে, মানে তোমার রান্না কমপ্লিট। এবার একটা সার্ভিং বলে আমি কাছে নিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, সেখানে পাউরুটিগুলোকে লেয়ার লেয়ার করে তোমরা সাজিয়ে দেবে, যাতে কি একটা সিঁড়ি টাইপের দেখতে হয়, লেয়ার লেয়ার করে, যেমনি আমরা ইট গাঁথি ওরকম ভাবে লেয়ার লেয়ার করে সাজিয়ে দেবে। তারপর আস্তে আস্তে করে এক চামচ করে ওই পাউরুটির ওপরে দুধটাকে ঢালতে থাকবে, এবং তারপরে সবার লাস্টে ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে তোমরা গার্নিশ করতে পারো। আর একটা কথা বলতে ভুলে গেছি, চিনি কিন্তু তোমরা টেস্ট মতো দেবে, কারণ কেউ একটু বেশি মিষ্টি ভালোবাসে, কেউ একটু কম মিষ্টি ভালোবাসে। আর এটা মাথায় রাখবে যে ব্রেডগুলোতেও কিন্তু চিনি ঢুকবে, সেই কারণে বুঝে চিনিটা দেবে। থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। বাই।